নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে আপনার জীবনে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনার লোকেশনটা লিখলে বুঝতে পারবো কোথায় কোথায় আমি ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার জন্মকুণ্ডলী নিয়ে সরাসরি আপনার সঙ্গে আমার ফোনে কথোপকথন হবে। আর জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, ওই হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো আপনাকে নিজে থেকে বলতে হবে না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওই আমি বলি এই কথাটা। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন, আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন। এভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আমার জানতে পারবেন। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথম বলবো এই ব্যক্তিরা কয়েকটা দিক দিকে অত্যন্ত সাবধান থাকুন। বা এই দিনটা, এই আগস্ট মাস আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত আনন্দময় হবে। কারণ আপনার দুঃখ, আনন্দ সব রকমের খবর কিন্তু আমি দেবো এই আগস্ট মাসে। এই 7টা ঘটনা শরীর স্বাস্থ্য, হেলথ মোটের উপর ভালো। অর্থনৈতিক জায়গাতে একটা কিন্তু হঠাৎ করে সেকেন্ড হাউসে রাহু, এই সেকেন্ড হাউসে রাহু মানে অনেকেই বলে খারাপ, কিন্তু আমার দেখা অভিজ্ঞতা, এই দ্বিতীয় রাহু যা ইনকাম দেয় না, ভাবতে পারবেন না। এতটাই ইনকাম দেবে, আয় উন্নতির জায়গাতে হঠাৎ করে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। তাতে যেভাবে হোক ফাটকা ইনকাম, ফাটকা আয় কিন্তু আমরা দেবে। বড় কোনো অর্ডার হয়ে যাওয়া, লটারিতে কোনো অর্থপ্রাপ্তি হওয়া, শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তি হওয়া, এভরিথিং, যে কোনো জায়গা থেকে কিন্তু কোনোরকমভাবে ফিনান্সের জায়গাটাকে আপনাকে ফাটকাভাবে আলটিমেট উন্নতি করবে। লোন ধার নিয়ে যে চিন্তা বা টেনশন বা ডিপ্রেশনগুলো চলছিল, এবার হঠাৎ করে সেটা মিটতে শুরু করেছে। কারণ আপনার কাছে ফিনান্সিয়াল জায়গা স্ট্রং, লোন পরিশোধ করার ক্ষমতা বা লোন পরিশোধ করার একটা মহল তৈরি হবে, আপনার জন্য যথেষ্ট ভালো। চাকরি ক্ষেত্রে আপনার শত্রুগুলো যারা এতদিন থেকে আপনার সঙ্গে বিভিন্ন রকম প্রতারণা, বিভিন্ন রকম ছলনা, বিভিন্ন রকমভাবে আপনাকে একটা মানসিকভাবে বিধ্বস্ত করে এসেছিল, এই সময় বা এই উপযুক্ত সময় যোগ্য জবাব দেওয়ার জন্য আপনার রেডি হন। কারণ আপনাকে এমনই একটা ঘটনা বা এমনই একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হতে পারে যে কর্মক্ষেত্রে আপনিই হবেন সেরা বা আপনিই হবেন সেরা শিরোপা। এইরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা এই আগস্ট মাসে। কর্মক্ষেত্রে অনেক আপনি স্ট্রাগল বা অনেকভাবে আপনি বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছিলেন, এবার কিন্তু সেটা যোগ্য জবাব দেওয়ার সময় অত্যন্ত এসে গেছে। কারণ বানানো কোনো গল্প বলছি না, গ্রহরাজরা আপনাকে দেওয়ার জন্য, উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি কতটা নিতে পারছেন সেটাই আপনার বিষয়। অর্থনৈতিক দিকে বলুন, টাকা পয়সা বলুন বা মানযশ বলুন, সমস্ত দিক দিয়ে কিন্তু যথেষ্ট গ্রহরাজরা তৈরি আছে এই আগস্ট মাসে আপনাকে দেওয়ার জন্য। বেসরকারি চাকরি ক্ষেত্রে আপনি পরিবর্তন করুন। আর কতদিন আপনি ভাবছেন এই বুঝি আমার আরও প্রোগ্রেস হবে, এইভাবে অনেকটা সময় আপনি অপচয় করেছেন বা অনেকটা সময় পের করে ফেলেছেন। এবার তো আপনি ভাবুন আগের দিনটা, যে আগামী দিনটা আমার জন্য কি হতে পারে। অবশ্যই পরিবর্তনের যোগ মহল তৈরি হবে, আপনার জন্য ভালো সময়।
যারা জমি বা বাড়ি কেনা বেচা বা প্রমোটিং যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় একটা সোনায় সোহাগ আসবে, কারণ সপ্তমস্ত বৃহস্পতির যে তুঙ্গস্থ বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাবটার তো আপনি একটা পজিটিভ সাইন পাবেন। গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে দিই, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয় শনি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে বুধ, সপ্তমে বৃহস্পতি রবি, আর অষ্টমে কেতু, নবমে শুক্র। এই তো ধরুন একটা গ্রহগত স্ট্রাকচার। তাহলে বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ না সপ্তমভাবে আছে, তাহলে তার একটা পজিটিভ বেনিফিট আপনি পাবেন অবশ্যই। অলরেডি বাড়ি জমি বা বাড়ি কেনার কোনো প্ল্যানিং করছিলেন সেটাও সাকসেসফুল হবে। কোনো প্রমোটিং ব্যবসা যারা করছেন, ভালো কোনো ক্লায়েন্ট পেয়ে যাওয়া বা ভালো কোনো ডিল ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। সন্তান ভাগ্য যথেষ্ট কিন্তু ভালো বলবো। সন্তান থেকে কিন্তু একটা গুড নিউজ পাবেন, কারণ সন্তানের স্থানটাতে কোথাও দেখবেন একটা সন্তান অত্যন্ত জলি বা অত্যন্ত আপনার দেখবেন একবার অ্যাক্টিভ বা অত্যন্ত দেখুন সন্তানের থেকে একটা ভালো একটা পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা যাবে, পজিটিভ ভাইবস তার মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ডিস্টার্ব বা বাধা উন্নতি আসবে। আলটিমেট হায়ার স্টাডি যথেষ্ট ভালো বলবো। যারা বিভিন্ন রিসার্চমূলক কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন বা করতে চান তাদের জন্য কিন্তু এই সময় একটা অনবদ্য ভালো সময়, অত্যন্ত ভালো সময়। সেখানে একটা ভালো জায়গা বা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। বিবাহ যারা করতে চলেছেন অবশ্যই সচেতন থাকা উচিত। জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে অবশ্যই বিয়ে করতে হবে, তবেই বিবাহিত জীবন আপনার শুভ হবে বা ভালো হবে। যাদের ম্যারেজ লাইফ নিয়ে কোনো কমপ্লিকেশান বা প্রবলেম লেগেই ছিল সেসব প্রবলেমগুলো মিটতে চলেছে। বিদেশে যারা চাকরি করেন তাদের জন্য একটা হতাশাময় জীবন বা তাদের জন্য একটা বারবার ধরে অবস্ট্রাকশন, বারবার বাধা বিপত্তি আসছিল কর্মের ক্ষেত্রে। আপনার সাসপেক্টেড লাইফটা অতিবাহিত হচ্ছে। এখনও রাস্তা আছে, এখনও পথ আছে। আপনার জন্মকুণ্ডলীকে একবার প্রপারলি অ্যানালাইসিস করতে হবে যে আপনার আদৌ এই কাজটাতে স্টেবল হবে কি হবে না, এই কাজটাতে আপনি থাকতে পারবেন কি পারবেন না, সমস্ত বিষয়ে একটা আলোকপাত করব। যারা সিনিয়র সিটিজেনদের জন্য বলবো শরীর স্বাস্থ্য ব্যতীত বাকি সব ভালো, কারণ শরীর স্বাস্থ্য নিয়েও ট্রাভেল দেখা দিতে পারে, বিশেষ করে হাড়ে আর্থারাইটিস সমস্যা নিয়ে একটু কমপ্লিকেশানগুলো বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো হবে। গৃহবধূদের জন্য এবার আপনার কথার দাম কেউ দেবে না বা কেউ রাখবে না, কারণ গৃহবধূদের জন্য একটা মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, অনেক দিন ধরে ভেবেছেন যে আপনার কথার ভূমিকা বা আপনার কথার দাম এরা দেবে, কিন্তু কোথাও দেখবেন আপনার কথার দাম বা কথার ভ্যালুয়েশনটা কিন্তু পাবেন না। সেখানে মানজস নিয়ে একটা সমস্যা কমপ্লিকেশন হতে পারে। সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে, কারণ বাড়িতে আপনার গৃহসুখ মিলবে, স্বামীর উন্নতি, সন্তানের উন্নতি হওয়ার জন্য একটা মানসিক মনে একটা উৎফুল্ল, মনে একটা আনন্দের অবকাশ কিন্তু লক্ষ্য করা যাবে এবং যথেষ্ট আগামী দিনটা ভালো বলবো। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারবেন। আমি কুণ্ডলী বানিয়ে কুণ্ডলীকে সুন্দরভাবে বিচার করে প্রেডিকশন করে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব। নমস্কার।